আজকে রান্না হবে পকোড়ি। এই যে তেল গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। লাল লাল হওয়ার পর তারপর মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন সব কিছু মিক্স করে নিয়েছি। তারপর এটা একদম লাল লাল করে ভেজে নেব, একদম কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেল না ছাড়ে তখন তো কষিয়ে নেব। কষানোর পর মাংস আলুটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এরকম 2-3 বার কম হিট দিয়ে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলে সিদ্ধটা হয়ে গেলে তারপর ঢাকনাটা তুলে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হয়। আমি রান্না করলে কষাই বেশি, কারণ মাংসটা আমার মনে হয় কষালেই সবথেকে বেশি ভালো হয়। আমি সব কিছু একটু কষিয়ে নিই, অনেকক্ষণ ধরে আমি কষাই। এই যে আমি কিন্তু সব কিছু দেখাই না, কিন্তু এর মধ্যে কিন্তু আমি 2-3 বার ঢাকনা দিয়ে দিয়েছি। এটা মনে হয় একদম শেষের পর্যায়টা। এই যে দেখুন, তারপর আমি একদম লাল লাল করে শুকনো শুকনো করে একদম ভেজে নেব বলতে কষিয়ে নেবো আর কি। এই দেখুন কতটা কষানো হয়ে গেছে। তারপর গরম জল করে আমি অল্প ঝুল দিয়েছি, কারণ ঝুল ছাড়া আমার বাবা খেতে পারে না। এই অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। এই যে ঝুলটা এত থাকবে না, আরও একদম শুকনা করে নেব, দেখে নেবেন লাস্টে দেখবেন। এই যে আজকের মেনু কারকল ভাজি, করলা ভাজি, তারপর আলু ভর্তা করেছি আমার জন্য, মার জন্য। এই দেখুন মাংসের ঝোলটা কীরকম হয়েছে, একদম শুকনো শুকনো। তারপর লাস্টে আমি একটু বিরিয়ানিও করেছিলাম। এই যে একটু বিরিয়ানিও করে